আমরা আরেকটি প্রোগ্রাম করছি। এখানে ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করে সি প্লাস প্রোগ্রাম করতে হবে, যেখানে একটা ইন্টিজার ভ্যালু দেওয়া হচ্ছে। সেই ইন্টিজার ভ্যালুটি মৌলিক কি মৌলিক না, অর্থাৎ প্রাইম কি প্রাইম না, সেটা আমাদের নির্ণয় করতে হবে সেই প্রোগ্রামটির মাধ্যমে। একটা ইন্টিজার ভ্যালু দেওয়ার পর সেটাকে প্রাইম কি প্রাইম না সেটা চেক করতে হবে এই প্রোগ্রামের মাধ্যমে। তার জন্য প্রথমে কি করছি, হ্যাশ ইনক্লুড iostream dot h হ্যাশ ইনক্লুড phone.io dot h ক্লাসটার নাম দেওয়া হলো প্রাইম। পাবলিক ভেরিয়েবল নাম হলো int n, i, c equal to 0 r void check মেম্বার ফাংশন নাম হলো, এখানে একটি আর্গুমেন্ট পাস হচ্ছে, এটাকে n দিয়ে n যে n ভ্যারিয়েবলটা আর্গুমেন্ট হিসেবে পাস হচ্ছে। ক্লাসটা শেষ করতে হবে সেমিকোলন দিয়ে, তারপরে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের পর সেমিকোলন দিতে হবে, এন্টার। ভয়েড ফাংশনটা ডিফাইন করছি, মেম্বার ফাংশন যেটা আছে সেটাকে ডিফাইন করছি। চেক int n or equal to 2 থেকে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে সেই ভ্যালুটা অবধি চেক করবে। প্লাস প্লাস r equal to n %i পার্সেন্টেজ যেটা রিমাইন্ডার আসছে, এনকে আই দিয়ে ভাগ করার যে রিমাইন্ডারটা আসছে সেটা r এর মধ্যে সেভ হচ্ছে। ইফ r equal to 0, c equal to c plus 1, if c equal to 1, c out number is prime। যদি সিটা একটা ভ্যারিয়েবল না হলে আর যদি 0 হয়ে যায় তাহলে সি এর মান 1 বাড়বে। যদি সি মান যদি কেবলমাত্র 1 হয় তখনই নাম্বারটা প্রাইম হবে, কারণ 1 ছাড়া কেবলমাত্র একটি বিভাগ মানে সংখ্যাতে ভাগছে, অর্থাৎ সেই সংখ্যাটাতে ভাগছে 1 ছাড়া সেই সংখ্যাতে ভাগছে, সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার বলে। তাহলে সি যদি 1 হয় তাহলে নাম্বারটা প্রাইম হবে। দ্য নাম্বার ইজ prime else c out the number is not prime। অন্য সব ক্ষেত্রে নাম্বারটি প্রাইম হবে না। ওয়ান ছাড়া যদি সির ভ্যালু আলাদা হয় তাহলে সেক্ষেত্রে প্রাইম হবে না। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর ভয়েড মেন clr scr prime
প্রাইম ক্লাস্টার এটা অবজেক্ট না হলে PC1 cout \n enter number cin c1 PC1 n PC1 যে n ভ্যারিয়েবলটি সেটা এখান থেকে ইনপুট নেওয়া হচ্ছে PC1 dot check PC1 dot n ক্লোজ করলাম for get ch for compile করি দুটোই রয়ে গেছে আয়রন নেই এখানে আমাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি c equal to 0 এখন alt F9 করি আয়রন নেই কন্ট্রোল F9 করলাম এন্টার নাম্বার 8 দিলাম the number is not prime আবার দিলাম কন্ট্রোল F9 করলাম 5 দিলাম the number is বুঝতে পারলেন প্রোগ্রামটি ঠিকমতো হয়েছে কোথায় প্রাইম কোনটি প্রাইম এবং কোনটি নন প্রাইম দেখিয়ে দিচ্ছে আরেকটি ক্ষেত্রে করি 9 the number is not prime control F9 13 number is prime দেখলাম প্রোগ্রামটি ঠিকমতো হয়েছে